হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড 11। আজকে আমি সি শার্প বেসিকের পার্ট 1 শুরু করব। তো চলুন শুরু করা যাক। সি শার্প বেসিক জানার আগে সর্বপ্রথম জানতে হবে হোয়াট ইজ সি শার্প। হোয়াট ইজ সি শার্প? ফুললি বেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হলো সি শার্পে যদি কোনো কোড করতে হয় তাহলে অবশ্যই একটা ক্লাসের আন্ডারে মেইন মেথডের মধ্যে কোড করতে হয়। কিন্তু যদি সি প্লাস প্লাসের কথা বলি, তাহলে সি বা সি প্লাস প্লাসের কথা বলি, সেটা ফুললি বেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না, সেটাই আমরা ক্লাসের আন্ডারে ছাড়াও কোড করতে পারি মেইন মেথডে। সি শার্প বেসিকে যে টপিকগুলো আছে সেগুলো চলুন দেখে নেই। প্রথমে আছে সি শার্প ডেটা টাইপ, টাইপ কাস্টিং। তো আজকে এই দুইটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সি শার্প ডেটা টাইপ দুই ধরনের, একটা হচ্ছে প্রিডিফাইন ডেটা টাইপ আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ। প্রিডিফাইন ডেটা টাইপের মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, বুলিয়ান, আরো আছে শর্ট, লং। ইউজার ডিফাইন ডেটা টাইপ হচ্ছে স্ট্রাকচার, ক্লাস, এবার আসুন টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করি। টাইপ কাস্টিংও হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইমপ্লিসিট, দ্বিতীয়টা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। ইমপ্লিসিট টাইপ কাস্টিং হচ্ছে অটোমেটিক, যেমন ইন্টিজার টু ডাবল যদি কনভার্ট করি সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। কারণ ইন্টিজার হচ্ছে 4 বাইট আর ডাবল হচ্ছে 8 বাইট। সো 4 বাইট থেকে যদি 8 বাইটে কনভার্ট করতে চাই তাহলে সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ছোট ডেটা টাইপ থেকে যদি বড় ডেটা টাইপে কনভার্ট করতে চাই তাহলে সেটা ইমপ্লিসিট বা অটোমেটিক টাইপ কাস্টিং। আর এক্সপ্লিসিট টাইপ কাস্টিং হলো ডাবল টু ইন্টিজার কনভার্ট। ডাবল হচ্ছে 8 বাইট অ্যান্ড ইন্টিজার হচ্ছে 4 বাইট। সো বড় থেকে যখন ছোটতে কনভার্ট করব তখন যে টাইপ কাস্টিংটা করতে হয় সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এটা করার জন্য চলুন কোড করে দেখি কিভাবে করতে হয়। কোড করার জন্য চলে যেতে হবে ভিজুয়াল স্টুডিওর।
দেন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, console app dot net framework, location, and then project name. ইমপ্লিসিট টাইপ কাস্টিং হলো অটোমেটিক টাইপ কাস্টিং, ইন্টিজার টু ডাবল, এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, কারণ ইন্টিজার হলো 4 বাইট অ্যান্ড ডাবল হচ্ছে 8 বাইট। তো ছোট থেকে বড়তে গেলে ইমপ্লিসিট টাইপ কাস্টিং বা অটোমেটিক টাইপ কাস্টিং। তো চলুন এটা ইমপ্লিমেন্ট করে দেখি। এর জন্য ফার্স্ট ইন্টিজার a ইকুয়াল টু let's say 5 নিলাম and ডাবল p ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালাইজ করলাম, and আমি চাচ্ছি ডাবল বি এর মধ্যে ইন্টিজার 5 কে রাখতে and then এটা প্রিন্ট করতে। তো দেখতে পারছেন পারফেক্টলি কোড রান হচ্ছে, এর মানে অটোমেটিক টাইপ কাস্টিং হচ্ছে ইন্টিজার টু ডাবল এর জন্য। এখন চলুন দেখা যাক ডাবল টু ইন্টিজার কনভার্সন ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এর জন্য ডাবল এ ইকুয়াল টু 5.23 ইনিশিয়ালাইজ করলাম and ইন্টিজার বি ইকুয়াল বি ইনিশিয়ালাইজ করলাম। এখানে অলরেডি ইউজ করা হয়েছে, এর জন্য অন টু দিলাম। এ অলরেডি ইউজ করা হয়েছে এখানে, অন এন্ড টু দিলাম। দেন আমি চাচ্ছি বি অন এর মধ্যে এ অন কে রাখি। এখানে দেখুন রেড দেখাচ্ছে কারণ এরর শো করতেছে। এরর এখানে দেওয়া আছে ক্যান নট ইমপ্লিসিটি কনভার্সন ডাবল টু ইন্টিজার। এর কারণ হচ্ছে ডাবল হচ্ছে 8 বাইট, ইন্টিজার 4 বাইট। তো বড় থেকে ছোটতে কনভার্ট করার জন্য ইমপ্লিসিট টাইপ কাস্টিং বা অটোমেটিক টাইপ কাস্টিং হয় না, এটা হয় হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এর জন্য করতে হবে কনভার্ট ডট, আমি চাচ্ছি ডবলকে ইন্টিজারে কনভার্ট করতে, এর জন্য লিখতে হবে 2 in 22 32। এখন দেখুন কোনো এরর দেখাচ্ছে না। তো আমরা চাইলে এটা প্রিন্ট করে দেখতে পারি পি অন। দেখুন পারফেক্টলি রান করতেছে। 5 হচ্ছে এই ইমপ্লিসিটেরটা, আর হচ্ছে এই 5টা হচ্ছে এক্সপ্লিসিটের অ্যান্সার। এক্সপ্রেসিভ এর জন্য ডাবল এ অন ছিল 5.23, সেটা ইন্টিজারে কনভার্ট করলাম অ্যান্ড দেন বি অনকে প্রিন্ট করলাম, এটা 5 দেখাচ্ছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও।